আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো উম্মেদ প্রকাশনী থেকে কিছু বই হাদিয়া পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটো বই আছে। আবার একটা হচ্ছে হাদিসের গল্প, শিশু কিশোরের জন্য একটা প্যাকেজ আছে। প্রথমে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা বই আছে। এটা দিনের পথের যাত্রা, দিনে ফেরা ভাই বোনদের জন্য বিস্তারিত গাইডলাইন লিখছেন মাওলানা তানজিল আরেফিন শক্তি। হ্যাঁ, এটা ওনার লেখা। এরপর একটা বই আছে, কোরআন ও হাদিসে আল্লাহর পথে শাহাদাত, মর্যাদা এবং বৈশিষ্ট্য। এটার মূল লেখক হচ্ছে জুবায়ের আশরাফ উসমানী এবং ভাষান্তর করেছে মাওলানা মোহাম্মদ সাঈদ হোসেন। দুইটা বইয়ের টাইটেল খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে। আর তারপর হচ্ছে ছোট্ট একটা নোটবুক আছে, মাশাআল্লাহ। নোটবুকটা বেশ সুন্দর এবং এখানে একটা মেসেজ আছে। আপনাদের সময় থাক, আমি দ্রুত সবগুলোকে দেখাই, তারপরে এগুলো পড়বো। আর একটা দেখেন চাবি রিং আছে, বেশ সুন্দর একটা চাবি রিং। এবার আমি বাচ্চাদের এটা বের করি। এটা হচ্ছে ইয়াহিয়া ইউসুফ নদভী ওনার করা। ও, এটা আরেকটা দেখেন, এখানে হচ্ছে আরেকটা কিশোরদের হাদিসের গল্প। এই হচ্ছে হাদিসের গল্প। এখানে হচ্ছে যে একটু দেখেন, গ্রাফিক্সটা ভাই অনেক সুন্দর করছে। হ্যাঁ, শিশুদের মুখের ফুটলো ইমান। এটা হচ্ছে সম্ভবত ইমানের প্রথম ভাগ, ইমান। তারপর হচ্ছে গিয়ে ইমান হচ্ছে দ্বিতীয় ভাগ, ইমান রিলেটেড বিস্তারিত। আমরা যদি একটু দেখি, দেখেন ভেতরের গ্রাফিক্সটা খুবই উন্নত মানের করেছে। এরপর হচ্ছে শিশু কিশোরদের সিরিজ হাদিসের গল্প 2, নিয়ামতের শকর। এরপর হচ্ছে হাদিসের গল্প 3, মেঘের কোলে বৃষ্টি হাসে। হ্যাঁ, গ্রাফিক্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাচ্চাদের জন্য, কারণ ওরা গ্রাফিক্সেই মানে আকর্ষণ অনুভব করে। সওদাগরের বিশেষ জাহাজ, এটা আরেকটা। তারপর হচ্ছে কার ওই গুপ্তধন, ইয়াহিয়া ইউসুফ নদভী। প্রত্যেক সম্ভবত ওই যে হাদিস থেকে নেওয়া ঘটনা গল্প, সেগুলোর আলোকে করা হয়েছে। নাজাতের কিস্তি। তারপর আছে আমাদের বন্দির কাহিনী, এখানে বন্দির কাহিনী নিয়ে বলা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে প্রাণীর মুখে ফুটলো কথা। হ্যাঁ, আমি জাস্ট এটা হচ্ছে ওই রিভিউ দিচ্ছি না, জাস্ট একটা প্রিভিউ করে যাচ্ছি। মরুর জাহাজ ছুটছে কোথায়। হুম, ইনশাল্লাহ এগুলো দেখবো, দেখার পর আমার একটা ছোটখাটো কিছু কথা বলতে পারি। কোথায় তোমার নুগায়ের। হুম, ইনশাল্লাহ খুব ভালো একটা কাজ করছে বাচ্চাদেরকে জন্য নিয়ে। এগুলো দেখার পর পরবর্তীতে এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ইনশাল্লাহ রিভিউ করতে পারি। হ্যাঁ, এই বইগুলো গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসে আমাদের জন্য আর কি আল্লাহর পথে শাহাদাত, মর্যাদা এবং বৈশিষ্ট্য। হুম, এখানে একটু আমরা পিছন পাশটা পড়ি। মানুষ মরতে চায় না, যতটা পারা যায় থেকে যেতে চায় এই পৃথিবীতে আরও একটু সময়, এটাই স্বাভাবিক। এই সুন্দর পৃথিবী, পরিবারের আপন মানুষগুলো, বাবা মা, প্রিয়তমা স্ত্রী, নয়নজন্য সন্তান, কলিজার টুকরো বন্ধুরা, কে চায় এদের ফেলে ফেলে চলে যেতে? মুসলিম উম্মাহের বীরত্ব গাথা, ইতিহাসের ব্যতিক্রম। তারা তার দীর্ঘ জীবনকে প্রাধান্য না দিয়ে মৃত্যুকে বেছে নিয়েছে। কার্পণ্য করতেন না, দ্বিতীয়বার ভাবতেন না, দ্বিধা করতেন না মোটেও। যুগে যুগে ইতিহাসকে বদলে দিতে, দিনকে বিজয়ী করতে, জান্নাতের পাখি হতে তারা জীবন বিলিয়ে দিতেন চিন্তা ভাবনা ছাড়াই। এদের সম্পর্কে সতর্ক করেই শত্রুপক্ষকে বলা হতো, তোমার বাহিনী শরাবকে যতটা ভালোবাসে, আমার সৈন্যরা মৃত্যুকে তার থেকে বেশি ভালোবাসে। চিন্তা করে দেখেন কেন তারা এমনটা করতেন, কোন মর্যাদার আশায় জীবনকে তুচ্ছ করতেন, তা নিয়ে এই বই কুরআন হাদিসে আল্লাহর পথে শাহাদাত, মর্যাদা এবং বৈশিষ্ট্য। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই,
আপনারা এটা দেখতে পারেন। আর এরপর হচ্ছে দিনে ফেরা ভাই বোনদের জন্য বিস্তারিত গাইডলাইন, লিখিত গাইডলাইনগুলো কী থাকতে পারে। এর মধ্যে আমি সূচিপত্র যদি দেখি, গুনাহ থেকে বেঁচে থাকার উপায়, ঘরে দিনী পরিবেশ তৈরির উপায়, ঘরে কীভাবে আমরা দিনের পরিবেশ তৈরি করব, এলম শিখার জন্য সময় বের করা, হতাশা ডিপ্রেশন ইসলাম নির্দেশনা, ইদাদ গ্রহণ, দিনের পথে ফ্যান্টাসি। এটা হচ্ছে মেইন পয়েন্টগুলো পড়ছি, এগুলোর ভেতরে সাব পয়েন্ট অনেকগুলো আছে। সময় খুব কম, আমি জাস্ট পেছনের পাশটা পড়ে ফেলতেছি। 10 বছর 15 10 বছর পরের কথা ভাবুন না, আপনার পরিবারের বন্ধুদের আত্মীয়দের সংখ্যায় মানুষের দিনের পথে আপনার সহযোগী। বাচ্চারা কেউ কেউ কোরআন হিফজ করে ফেলেছে, ঘরের সবাই একসাথে নামাজে যাচ্ছে, এলাকার সবাই মিলে বিভিন্ন দিনই উদ্যোগ নিচ্ছেন। এলাকার পরিবেশ অনেকটাই দিনের অনুকূল, কিন্তু এটা হবে কিভাবে? এর জন্য চাই নিয়মতান্ত্রিক দুর্বার মেহনত। এমন মানুষের সংখ্যা এখন একদম কম নয়। সারা জীবনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আখিরাত নিয়ে সচেতন হয়ে ওঠেন। তারা বড় ঝাঁকুনি খান নিজের উদাসীন বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। মন নিজেকে প্রশ্ন করার সাহস পায়, এই ভুল পথে আর কত। এটি আসলে হেদায়াত, যা একজন মানুষকে গুনাহের কাদামাটি ধুয়ে মুছে নিক, পরিচ্ছন্ন ও পবিত্র এক জীবন করতে শক্তি দেয়। এই অবস্থায় মানুষের কিছু পথ নির্দেশনা প্রয়োজন হয়, যা তাকে আখিরাতের প্রস্তুতি নিতে সহায়তা করবে। সে নিজের জীবন কীভাবে কাটাবে, দিন কিভাবে শিখবে, পরিবারকে কিভাবে দিনের দিকে আনবে, এই পথ নির্দেশনা নিয়ে এই অনন্য বই দিনের পথে যাত্রা। মাশাআল্লাহ, আপনারা যারা দিনের পথে আছেন, আপনারা অনেক কিছু ফেস করেন। ঘরে দিনের পরিবেশ কায়েমের জন্য আশা করা যায় আল্লাহ তাআলা চাইলে এই বইটা কবুল করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এগুলো ইনশাআল্লাহ যদি সময় পাই বিস্তারিত পড়ে এগুলো একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ তুমি প্রকাশনকে এবং এত সুন্দর সুন্দর কয়েকটা টপিকে বইগুলো প্রকাশ করার জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করা যায়। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।